শিক্ষার্থী বন্ধুরা, মেডিকেলের রেজাল্ট নিয়ে কিন্তু এবার কারো স্বস্তি হয়নি। কারণ কথাটা একটাই, সেটা হলো কোটা না মেধা। যে কোটার জন্য আন্দোলন হয়েছিল, তারপরও দেখা গেছে একজন 73 পেয়ে চান্স পাননি, আবার 40 পেয়ে কিন্তু চান্স পায় কেমনে। তবে তোমাদের হয়তোবা সামনে কোনো সুখবর আছে এবং শিক্ষার্থীরা এই রেজাল্ট নিয়ে কিন্তু বিক্ষোভ শুরু করেছে। তবে আশা করা যায় এর কিছুটা সমাধান আসবে। আর এই রেজাল্ট কিন্তু কেউ মেনে নিতে পারছে না, সো তোমরা কিছুটা সমাধান পেয়ে যাবে বলে আশা করা যায়। সমাবেশে কিন্তু অধ্যাপক ডক্টর মেজর আব্দুল ওয়াহাব বলেন, 40-41 পেয়েও চান্স পেয়েছেন, আবার এর দ্বিগুণ দিয়ে কিন্তু অনেকে চান্স পাননি। সো এটা কি বৈষম্য না? সে কিন্তু এই বলেছিলেন। তো সে এই বিষয়ে কিন্তু কথাটি বলেছিলেন। তো যাই হোক, তোমরা সময় ব্যবধানে কিন্তু সমাধান পাওয়ার আশা তোমাদের কিন্তু রয়েছে। তো তোমরা সেক্ষেত্রে একটু সময় দাও, দেখো তোমাদের কি একটা সমাধান কিন্তু আসবে। যেহেতু শিক্ষার্থীরা এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ, শিক্ষার্থীরা যেহেতু আন্দোলনে নেমে পড়েছে আবার বিক্ষোভে, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু কিছু একটা সমাধান কিন্তু আসবে বলে আশা করা যায়। তো দেখো, এখানে আমি যদি একটু পড়ে নেই, এটা কিন্তু আজকেরই কিন্তু সর্বশেষ যে আপডেটটি জানিয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস এক ওয়েবসাইটে। তো দেখো, এখানে কিন্তু লেখা আছে, শিক্ষা প্রতিষ্ঠানের অযৌক্তিক কোটার প্রথার নিরসন এবং মেডিকেল ভর্তির ফলাফল পুনঃপ্রকাশের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন মেডিকেল শিক্ষার্থীরা। তারা মেডিকেল ভর্তি পরীক্ষার ফল বাতিল করে পুনরায় প্রকাশের দাবি জানান। তারা কিন্তু এটা জানিয়েছে। এ সময় স্লোগান দেন, 40 পেয়েও চান্স হয়, 73 কেন বাদে। তো এটা কিন্তু আসলে কেউ মেনে নিতে পারছে না। তো সেক্ষেত্রে দেখো, এখানে কিন্তু 40 পেয়ে অনেকে চান্স পেয়েছে কোটার ভিত্তিতে, এবং 73 পেয়ে কিন্তু তাদেরকে চান্স দেওয়া হয়নি। তো সেক্ষেত্রে এখনও কিন্তু কোটার বিষয়টা কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে তারা কিন্তু এটি মেনে নিতে পারছে না। তো সোমবার 20 জানুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে এই বিক্ষোভ সমাবেশ করেন ঢাকা ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সমাবেশে কোটা না মেধা, তো তারা কিন্তু এভাবে অনেকে কিন্তু অনেক স্লোগান দিয়ে কিন্তু তারা এই স্লোগানগুলো দিয়েছেন এবং এভাবে কিন্তু তারা সমাবেশটি করেছেন। তো সেক্ষেত্রে সমাবেশে কিন্তু অধ্যাপক ডাক্তার মেজর আব্দুল ওহাব বলেন, সেক্ষেত্রে কিন্তু 40-41 পেয়েও চান্স পায়, অথচ এর দ্বিগুণ পেয়েও কেন চান্স হয় না, সে কিন্তু এই কথাটি কিন্তু বলেছিলেন। তো যাই হোক, এই রেজাল্টটি কিন্তু কেউ মেনে নিতে পারছে না এবং তোমরা কিন্তু মেনে নিতে পারছো না, যার কারণে কিন্তু তোমরা বিক্ষোভে নেমে পড়েছো। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু একটা সমাধান আসবে বলে আশা করা যায়। মূলত যে বিষয়টি হলো, এখানে 40-41 পেয়েও চান্স হয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ কোটার ভিত্তিতে তারা কিন্তু চান্স পেয়েছে, এবং 73 পেয়েও কিন্তু চান্স হয়নি। তো তোমরা কিন্তু এটা এই বিষয়ে ক্লিয়ার, যেটা কিন্তু কোটার ভিত্তিতে তারা কিন্তু চান্স পেয়েছে। তো সেই ক্ষেত্রে বৈষম্য কিন্তু অবশ্যই এখানে লক্ষ্য করা যায়, এবং এই বৈষম্য তারা মেনে নিতে পারছেন এবং কেউ কিন্তু মেনে নিতে পারছে না। সেজন্য কিন্তু শিক্ষার্থীরা এখানে তোমাদের কিন্তু দেখা যাচ্ছে যে বিক্ষোভে তারা কিন্তু নেমে পড়েছে। তো সেই ক্ষেত্রে কিছুটা হলেও তোমাদের কিন্তু সমাধান আসবে। তো দ্য ডেইলি ক্যাম্পাস ওয়েবসাইটে কিন্তু এরকম একটি নোটিশ প্রকাশিত করেছে। তো আশা করি ভালো থাকবে। তো এটা কিন্তু তোমাদের সর্বশেষ আপডেটটি ছিল।